দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখার ইচ্ছা অন্তর্বর্তীকালীন সরকারের নেই। আগামীতে যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় বর্তমান সরকার যুক্ত আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। লন্ডনের সম্মিলিত আলেম সমাজ আয়োজিত সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনফারেন্সে তিনি জানান, সরকার হজ ওমরা নিয়ে সৌদি সরকারের সাথে নতুন চুক্তিতে যাচ্ছে। লন্ডন থেকে প্রতিনিধি আরিফ মাহফুজের প্রতিবেদন। সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সাক্ষাৎ মতবিনিময় সহ যোগ দিচ্ছেন ইসলামিক কনফারেন্সগুলোতে। কথা বলছেন বর্তমান সরকারের অবস্থান ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। আমরা ক্ষমতা দীর্ঘস্থায়ী করার মানসিকতা আমাদের নাই, ক্ষমতা ধরে রাখার ইচ্ছা আমাদের নাই। আমরা কেবল আগামী দিনে যারা আসবেন জনগণের ম্যান্ডেট নিয়ে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করার প্রক্রিয়ায় আমরা যুক্ত আছি। আলেমগণের উপস্থিতিতে কনফারেন্সে বর্তমানে হজের প্যাকেজ ঘোষণা, এর মূল্য ও হজ ওমরা নিয়ে সৌদি সরকারের সাথে নতুন চুক্তির কথাও তুলে ধরেন ধর্ম উপদেষ্টা। খুব পরিশ্রম করে দুটা হজের প্যাকেজ ঘোষণা করেছি। একটাতে আগের তুলনায় 1 লক্ষ টাকা কমিয়েছি, আর একটাতে 10,000 টাকা কমিয়েছি। হজের 3টা পার্ট: বিমান, ঘর ভাড়া মক্কা মদিনা, আর একটা সৌদি মিনা মুজদালিফা আরাফায় যে আমরা থাকি। বাংলাদেশ বিমানের সাথে বারবার বসে, এনবিআর এর সাথে বসে, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে বসে 27,000 টাকা কমিয়েছি, আর কমার সুযোগ নেই। এবং আমি আগামী মাসে 10-11 তারিখ সৌদি হজ মন্ত্রীর সাথে চুক্তি করতে যাব। বাংলাদেশের পক্ষে আমি, সৌদি আরবের পক্ষে শেখ ফৌজান, মিনিস্টার ফর হজ অ্যান্ড ওমরা, চুক্তি করব। এ সময় উচ্চ আদালতে ঝুলে থাকা ওয়াকফ সম্পর্কিত সকল মামলা দ্রুত নিষ্পত্তি করতে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। এবং একজন ভালো প্রশাসক দিয়েছি। ওয়াকফ প্রশাসনে অনেক কেস পেন্ডিং ইন দি হাইকোর্ট। আমি আইনমন্ত্রীকে একটা নোট দিয়েছি স্পেশাল বেঞ্চ করার জন্য। আমাদের মামলাগুলো একটা বেঞ্চ শুনবে। আশা করা যাচ্ছে 6 মাসের ভিতরে ওয়াকফ রিলেটেড যত মামলা হাইকোর্টে পেন্ডিং, এগুলো নিষ্পত্তি হয়ে যাবে। আরিফ মাহফুজ, 71, লন্ডন।